হ্যাঁ হ্যালো হ্যালো দূরই নেটওয়ার্ক পাওয়া যায় নাকি? হ্যালো করে শোনাই গেছে আমার কি কক্সবাজারে একটা ইন্টারভিউ আছে। তাহলে ঠিক আছে আমরা আইতাছি কালো বাইরে লিয়া। আরে আমি তো কষ্ট করে দিতেছি কে মোবাইল দিয়ে কল দিয়ে বাইরে বের করি আমার চাকর নেই। হ্যালো কালু হ্যালো আজলি বেরাঙ্গা একটা ইন্টারনেট আছে মানে ইন্টারভিউ আছে। চল ইন্টারভিউটা যাবি না চল টাকা মুখালি চস আছে 2 টাকা আছে এই বাস করে যাবো গা একজন 1 টাকা। ঠিক আছে চল জলদি নালে লেট হয়ে গেলে পরে আবার ইন্টারভিউ নিব না। কিরে কালু কই গেলি? কোন পাগল মোটর শিক্ষা দিল হইব? হ্যাঁ এখানে বসে থাক বাস আওয়ার ওয়েট করতে হইব। ঠিক আছে খারাই থাকি। লা 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 হ্যালো হ্যাঁ ইয়া ঠিক আছে আরে আমায় ডাক দিল। আরে লডি কেমন আছোস? আরে হরে কাজিল্লা দিদি ভালোই আছি আমি। তোমার কি অবস্থা? বসছি ঠিক এখনো মন বয় নাই? তাই কি করু বেটা অ্যাটিটিউড দেখাই বসতে রে ঠাইকাও। হ্যাঁ ঠিক আছে ওকে রাইট ওই বলো ওকে রাইট হু আর ইউ? ওকে রাইট চুপ থাক ইম্পর্টেন্ট কথা রাখতো ইম্পর্টেন্ট কথা বাসায় পড়বে এখন এই খারাপ না দুধ রাখতো বিজ্ঞান মানে পাঠন মেয়ে দিমু। আচ্ছা রাখ করতেছি বাবা একটা জাহাজের মতো করিস না দেউস না কি আইছে? আরে কুজুলিয়া দিদু কেমন আছো? তুই আজকে আমার নাম ভালো করে বলতে পারলি না এত বড় হয়ে গেছোস। ওই বাস মনে বললো কাজিল্লা দিদি আমরা গেলাম। ও যা আবার পরে ডাকবে শুনে আমি তোর গেটেছিস কোনখানে আমায় তো কইলি না। ওই যে আমরা একটু ইন্টারনেট দিতে গেছিলাম মানে ওই যে ইন্টারনেট দেয় না চাকরির দোকান লেগা। আর এই যে ইন্টারনেট ইন্টারনেট বাংলা নেই নাকি কি জানি নামটা ইন্টারভিউ। ওইটা এই বাস কেটেছে দর বাসে ধর বাসে না ধরলে আবার বাস ছেড়ে দেবো। আরে ওরাও না যারে ভাই তাহলে আমরা এই পড়লাম চল ইন্টারনেট মানে এই যে ইন্টারভিউ দিতে যাই চল বাস চল এখানে খারাপ থাকে এমনই মনে হইতেছে সারে নাকি ম্যাডামে। ঠিক আছে খারাপ। গুড মর্নিং এই বেদ্য আমার তুই গুড মর্নিং কস নাই বেদ্য। গুড মর্নিং এটি ক্লাস রিপোর্ট আছে স্যার তুমি তার মেরে কে গুড মর্নিং কয়? আমি কই কালু ঠাপুর মে একটা গাড়ি চাওয়া মুখ ফাটালাম। তোর নাম কি ক নাম ক? আমার নাম লরি। আপনি সেটা জানোস তার কমকে তুই কইরা না তাহলে কিন্তু ইন্টারভিউ দিতে দিব না। পিছে তার নাম কি ভালো করে কয়া দে। আরে আমার নাম
কথা কইলাম বয়রা। তোরা কিন্তু খারাপ ব্যবহার করতেছিস অনেক আমার লগে, বেশি কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। আল্লাহ জানে আমার পিছনে কি পড়ছে। এর আগের বার ইন্টারভিউ দিতে গেছিলাম, ম্যাডামের গলা আর ভাইয়ের ঘুষি মেরা শেষ করে লেছে। হিজলাগো মতো গলা হয়ে গেছে। আর আপনার গলা কি হয়েছে? আর ওই যে আমার মায়ের ডিম পোস্ট করার সময় ডিমের ছিলকার লগে লগে ডিম পোস্ট করে দিছে, ওটা খাওয়ার লগে লগে গলা ছিল লাগেছে। আর সব ডিমের খোসা গলায় 1000 টাকা বেশি আটকায় রয়েছে। এটার লেগে আমার গলা এখন কাউয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, তোকে দেখে মনে হচ্ছে তোরা লেখাপড়া করছিস, কিন্তু মনে তো হচ্ছে তোর লেখাপড়া করছিস। এই তোর চাকরি নেই, জাগা জাগা জাগা। এটা আবার কি মন কথা হইলো? মা কোনো প্রশ্ন তো জিজ্ঞেস করলেনই না, ভাই করে দিবেন তাই না? আচ্ছা তাহলে একটা প্রশ্ন জিজ্ঞেস উত্তর দে। ম্যাম কই চ্যালেঞ্জ পাইয়া যাবো। কোন প্রশ্ন আছে না কইবেন, তারপরে কোনো উত্তর। কটার তো দম আছে অনেক, দেখুন প্রশ্নটা কত ম্যাগি কেমনে বানায়? লুডুস লুডুস ম্যাগি। প্রথমে পানি দিতে হয়, তারপর পানির ভিতরে মশলা দিতে হয়, তারপর একটু বীজ দিতে হয়, বানালে মশলা লেগা। বাপ রে বাপ, না ভাই ভাই তোরা জায়গা ভাই, তোর ইন্টারভিউ নেই ভাই, তোরা জায়গা ভাই যা, তোরা জায়গা ভাই, ওই তোর পায়ে ধরি ভাই, তুই জায়গা ভাই। আমরা তাকে পুরো করাটা কইতে দেন, তারপরে একটু আমরা লেন্দে দিতে হইব, ঘোড়ার খুরগুলি দিতে হইব, তারপরে তোর মাংস দিতে হইব, দিবি খামরে পৌঁছাইব। না রে ভাই আমি গেলাম ভাই। বাপ রে বাপ, আয়াম বাথরুম থেকে এসেছি। আল্লাহ তো আমাকে বাঞ্চা বা ঘুমাইতে হইব। ঘরে আমি আগে বাথরুম থেকে আইলি, ফ্রি বাথরুম, ফ্রি জিনিস কখনো মিস করতে হয় না। বন্ধুরা, এই ভিডিওতে 1000 লাইক এবং 1000 কমেন্ট হলে আমি এটা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তো রাখছি, আল্লাহ হাফেজ এবং